কানাডায় থাকবেন আর স্নোর সঙ্গে খেলবেন না, এটি হয় না। গত সপ্তাহে আমরা টানা কয়েকদিন স্নোর ভেতর দিয়ে গিয়েছি। এনভায়রনমেন্ট কানাডা জানাচ্ছে আজ রাত থেকে আবার স্নোফল শুরু হচ্ছে। আজ বলতে এখন 14 জানুয়ারি বুধবার, আমি এখন কথা বলছি সন্ধ্যায়। আজ রাত থেকে স্নোফল শুরু হবে, কাল সারাদিন স্নো পড়বে। কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এনভায়রনমেন্ট কানাডা আমাদের স্মরণ করে দিচ্ছে যে এটি হবে এই বছরের বিগেস্ট স্নোফল। অর্থাৎ এই বছর যেই পরিমাণ স্নো পড়েছে তার সবচেয়ে বড় স্নোফলটা হতে যাচ্ছে 14 জানুয়ারি বুধবার আজ রাত থেকে কাল সন্ধ্যা পর্যন্ত। অলমোস্ট 10 to 20 সেন্টিমিটার স্নো পড়বে। একই সঙ্গে আরও একটি বিষয় ঘটবে, যেটি হচ্ছে যে টেম্পারেচার ফল করবে, মানে ঠান্ডা হবে। -10 to -20 ডিগ্রি পর্যন্ত, -22 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার নেমে যাবে। ফলে একদিকে রাস্তায় আপনার ফ্রন্ট ইয়ার্ডে চতুর্দিকে থাকবে বরফ, জমাট বাঁধা বরফ, আর একই সঙ্গে থাকবে ঠান্ডা। এনভায়রনমেন্ট কানাডা সতর্ক করে দিচ্ছে যে বৃহস্পতিবার মানে 15 জানুয়ারি এই যে রাতটা পোহালে সকালবেলা যারা বেরোবেন, যাদেরকে কাজে যেতে হবে, স্কুলে যেতে হবে, কিংবা কোনো না কোনো প্রয়োজনে বেরোতে হবে, তাদেরকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ সকালবেলা রাস্তাটা থাকবে একেবারে মেসি। যদিও টরন্টো সিটি কিংবা অন্য যেসব শহরে স্নো পড়বে, সিটি কর্তৃপক্ষ হয়তো মেইন রোডগুলোকে যতটুকু সম্ভব তারা ক্লিয়ার করবে, কিন্তু আপনার ইয়ে থেকে ড্রাইভওয়ে থেকে বের হয়ে কিংবা আপনার গলি থেকে, আপনার নেইবারহুড থেকে বেরিয়ে মেন রাস্তা পর্যন্ত যেতে, এমনকি মেইন রোডেও গাড়ি চালাতে মানে এত বড় স্নোর পরে একটু বাড়তি সতর্কতার দরকার আছে। সো দর্শক, নিশ্চয়ই আমরা সতর্ক থাকব এবং যা প্রয়োজনীয় সেগুলো আমরা পদক্ষেপ নেব। আর আবার বলি যে যেহেতু আমরা কানাডায় থাকি, কানাডায় থাকা মানে তো হচ্ছে বরফের সঙ্গে খেলা করা। এনভায়রনমেন্ট কানাডা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে এটা হবে এবারের বছরের the biggest snowfall of the year. So take caution, যে ধরনের সতর্কতা নেওয়ার দরকার সেই সতর্কতাগুলো আমরা নেব। আমরা স্নোফলটাকেও এনজয় করব। ভালো থাকবেন সবাই।